আচ্ছা, সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে বাড়িতে আছো, বেরোলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছো। তো আজকে আমরা স্টার্ট করব যেটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে জাভা জিনিসটা কি। জাভার কিছু কম্পোনেন্টস আছে, যেমন জেডিকে, আইডিই, এগুলোর ফুল ফর্ম একটু পরেই বলছি তোমাদেরকে। আর যারা প্রোগ্রামিং একদমই জানো না, মানে কিছুই করেনি প্রোগ্রামিং এর আগে, তারাও এই কোর্সটা করতে পারো, কারণ আমি একদম বিগিনার ফ্রেন্ডলি করতে চলেছি কোর্সটা। আজকে জাস্ট আমরা ডিসকাস করব যে আইডিই মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, আর এটার কাজ কি আমাদের এখানে। আর দুটো স্যাম্পল জাভা প্রোগ্রাম রান করাবো, যেটা আমাদের বলবে, মানে যেটা তোমাদেরকে কনফিডেন্স দেবে যে না, আমরাও প্রোগ্রামিং করতে পারি। কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেটা সবথেকে দরকারি, সেটা হচ্ছে কনফিডেন্স না হারানো আর পেশেন্স রাখা। এই দুটোই আমি তোমাদেরকে আগে বিল্ড আপ করানোর চেষ্টা করব। আর আজকে ফার্স্ট জিনিস স্টার্ট করব হচ্ছে যেটা এর পরের স্ক্রিনটায় তোমরা দেখতে পাবো। আচ্ছা, সো আজকে যেটা ফার্স্টে শিখবো সেটা হচ্ছে জাভা জিনিসটা কি। তারপরে আর কি শিখবো, যে জাভা প্রোগ্রাম রান করানোর জন্য কোন কোন জিনিস ইনস্টল করতে হবে মেশিনে। আর দুটো জাভা প্রোগ্রাম রান করে দেখবো, যাতে মনে না হয় যে মানে যাতে তোমাদের মধ্যে কনফিডেন্স আসে যে আমরাও প্রোগ্রামিং করতে পারবো। তো চলো শুরু করা যাক। একটা ডকুমেন্ট দিয়ে স্টার্ট করছি, এটা আমার কাছে খোলা আছে এই মুহূর্তে। তোমাদেরকে আমি গুগল ড্রাইভের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো কি আছে এখানে, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে, যেমন একটা গাড়ি তৈরি করার জন্য তার ব্লু প্রিন্টটা দরকার হয়। তো ব্লু প্রিন্টটা তৈরি থাকলে সেখান থেকে ওরকম মডেলের অনেক গাড়ি আরো বানাতে পারি আমি, কিন্তু ওই বেসিক ব্লু প্রিন্টটা দরকার, সেই কনসেপ্টটাকে এখানে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো Java, originally developed in 1991 at Sun Microsystems Inc. by James Gosling, Patrick Norton, Chris Worth, Ed Frank and Mike Sheridan. জাভা, যেটা আজকে আমরা জানি, যখন প্রথম বানানো হয়েছিল তখন ওটার নাম ওক দিয়েছিল। কে দিয়েছিল? জেমস গসলিং। আর পরে সেই ওক নামটাকে চেঞ্জ করে জাভা রাখা হয় 1995-এ। এবার জাভা কিভাবে কাজ করে, যে কোডটা আমরা লিখবো সেটাকে সোর্স কোড বলে। সোর্স কোডটাকে কম্পাইলার বলে একটা বস্তু বাইট কোডে কনভার্ট করে। বাইট কোড জিনিসটা কি? বাইট কোড হচ্ছে এমন একটা জিনিস, মানে হাইলি অপটিমাইজ সেট অফ ইনস্ট্রাকশন ডিজাইন টু বি এক্সিকিউটেড বাই দ্য নট বাই দ্য মেশিন। মানে মেশিনের জন্য মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোডটা ইন্টারপ্রেটার বাইট কোড পেয়ে ওখান থেকে জেনারেট করবে। কিন্তু বাইট কোড কার জন্য? বাইট কোড হচ্ছে জাভা রান টাইম সিস্টেম, মানে জেভিএম, মানে জাভা ভার্চুয়াল মেশিনের জন্য। মানে ধরো এরম ভাবে ভাবো, যে একটা 10 টাকার নোট তুমি পেয়েছো, পাওয়ার সময় দেখে নাও নোটটা ছেঁড়া পড়েছে, নোটটা তোমাকে চালাতে হবে। আইদার কি করবে, কোনো দোকানদারকে গছিয়ে দেবে, অথবা কি করবে, ব্যাংকে গিয়ে চেঞ্জ করাবে। তো এই ক্ষেত্রে ইন্টারপ্রেটার হচ্ছে ব্যাংক, ধরো, ঠিক আছে। বাইট কোডটা গিয়ে ব্যাংকে দিলাম, ব্যাংক মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড বের করে দিল। সিমিলারলি বাইট কোড টু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোডটা হলো। তো কম্পাইলার যে কাজটা করে সেটাকে বলে কম্পাইলেশন, মানে জিনিসটাকে কম্পাইল করে বাইট কোড তৈরি করলো, বাইট কোড থেকে ইন্টারপ্রেটার মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে গেল। এবার যে জিনিসটা দরকার আমাদের, সেটা হচ্ছে যে জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট, আর একটা আইডি মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই দুটো জিনিস ডাউনলোড করা। তো ফার্স্টে আমাদের লাগবে জেডিকে। চলো জেডিকেটাকে ইনস্টল করা যাক। ডাউনলোড জেডিকে, এসে এই ফার্স্টের লিঙ্কটা oracle.com খুলে জেডিকে ডাউনলোড ক্লিক করবে, জিনিসটা
আরেকটা পেজ খুলবে। যদি লিনাক্স হয় তাহলে লিনাক্সের জন্য ডাউনলোড করবে, যদি ম্যাক ওএস হয় ম্যাকের ডাউনলোড করবে। আমার যেমন উইন্ডোজে, তো উইন্ডোজ x64 ইনস্টলারটাকে আমি ডাউনলোড করব। 160 MB, একটু টাইম লাগবে ডাউনলোড হতে। আচ্ছা, এই যে এখানে এই চেক বক্সটা আছে, এটাকে টিক মেরে ডাউনলোড করতে দিয়ে দাও। জিনিসটা ডাউনলোড হতে স্টার্ট করে দেবে। এই যে এবারে আর কি বলেছি, যারা স্কুলে পড়ো মানে 9 থেকে 12 আইসিএসসি আইএসসি এর কথা বলছি, তাদের জন্য ব্লু জেতে করলেই হবে। কিন্তু যারা শেখার জন্য করছো তাদের জন্য বলছি যে প্রথমবার যদি প্রোগ্রামিং শিখে থাকো, মানে প্রোগ্রামিং এর কিছু ঘেঁটে দেখো, বা কলেজের জন্য জাভা শিখতে চাইছো, তাহলে ইন্টেলিজে আইডিয়া বলে একটা আইডিই আছে, সেইটার মধ্যে তোমরা কম্পাইল করিয়ে রান করিয়ে দেখতে পারো। সেটা একটা আমার মনে হয় খুবই ইজি এবং সিম্পল একখানা আইডি। তো আগে চলো ব্লু জেটাকে নামি। তো এখানে ব্লু জে দিয়ে সার্চ করলাম, ফার্স্ট এর লিঙ্কটা যেটা bluejay.org আসবে ওইটাই খুলবো। আচ্ছা, এখানে এই জিনিসটা ইনস্টল, এই ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে এখন ইনস্টল করতে দেবো। ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে, একটা প্রম্পট আসবে। প্রম্পটটা এসে গেছে, এটাতে ইয়েস দেব। একটু ওয়েট করতে হবে, জিনিসটা আসবে। আচ্ছা, এবার এই পেজটাতে একটু নিচে নেমে এসে যেটা তোমার ওএস সেই অনুযায়ী জিনিসটাকে ডাউনলোড করবে। আমার উইন্ডোজ, তো আমি এটা ডাউনলোড করব। ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। আরেকটা জিনিস আমাদের ইনস্টল করতে হবে, কি, ডাউনলোড ইন্টেলিজে আইডিয়া দিয়ে এন্টার মারবে। ফার্স্টে যে লিঙ্কটা আসবে jetbrains.com আইডিয়া ডাউনলোড, এই জিনিসটাকে ক্লিক করতে হবে। করে একটা পেজ খুলবে। এই পেজটার থেকে একটু ওয়েট করছি। আচ্ছা, দুটো ভার্সন আছে, একটা আলটিমেট একটা কমিউনিটি। আচ্ছা, এটা জেডিকে এর ইনস্টলারটা যেটা আমি করেছিলাম, জিনিসটা এসছে। এবার নেক্সট, এটা জেডিকেটটা। তো নেক্সট, নেক্সট, এবার ইনস্টলেশনটা হবে এখানে। তার আগে আরেকটা প্রম্পট আই গেস আসবে, যখন আসবে, না আসেনি তো জিনিসটা ইনস্টল হয়ে যাচ্ছে। জিনিসটা যতক্ষণ আচ্ছা ইনস্টল হয়ে যায় তারপর বলছি। হয়ে গেছে, এবার জাস্ট ক্লোজ। আর কিচ্ছু করতে হবে না, কাজ কমপ্লিট। আচ্ছা, এবার ব্লু যেটা হয়েছে, ব্লু জেটাকে ইনস্টল করাতে হবে। ক্লিক করলাম, জিনিসটা খুললো। এবার এখানে এসে নেক্সট, আমার যেহেতু সব ইউজার সেম, তো আমি অল ইউজার্স করছি। ধরো বাবার ল্যাপটপে করছো তুমি, তোমার একটা অ্যাকাউন্ট আছে, বাবার একটা অ্যাকাউন্ট আছে, তো কি করবে, ইনস্টল জাস্ট ফর ইউ। কিন্তু আমার এই ক্ষেত্রে আমি ইনস্টল ফর অল ইউজার্স করব। তো নেক্সট। আচ্ছা, এইগুলো যেমন টিক করা আছে তেমন টিক করা থাকে। এবার তুমি যদি চাও স্টার্ট মেনুতে তোমার একটা শর্টকাট ক্রিয়েট না হোক, মানে এই জায়গাটা কোনো শর্টকাট না আসুক, তাহলে এইটাকে ডিসিলেক্ট করে দেবে। আর যদি চাও ডেস্কটপে শর্টকাট না আসুক, তাহলে এটাকে ডিসিলেক্ট করে দেবে। আমি তিনটাকেই সিলেক্টেড রাখছি। এবার নেক্সট, নেক্সট। এবার তোমাকে ইনস্টলেশনের জন্য চাইবে ইনস্টল। আচ্ছা, এটা যতক্ষণ ইনস্টল হচ্ছে, এবার এটা বলছি। ইন্টেলিজে আইডিয়াটা দুটো জিনিস আছে, একটা আলটিমেট একটা কমিউনিটি। আলটিমেট হচ্ছে যারা ওয়েব আর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট করবে তাদের জন্য, কিন্তু
একটা ক্যাচ আছে, এখানে এই সফটওয়্যারটা যদি ডাউনলোড করি, এটা 30 দিনের জন্য ভ্যালিড, মাত্র মাত্র 30 দিন, তারপরে কাজ করা এটা বন্ধ করে দেবে। কিন্তু কমিউনিটি ভার্সন যেটা, সেটা জেভিএম, যেটা এক্ষুনি বললাম, জাভা ভার্চুয়াল মেশিন আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যারা করে তাদের জন্য এই জিনিসটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, মানে যে কেউ ডাউনলোড করতে পারবে, যতদিন খুশি ইউজ করতে পারবে। তো আমরা গরিব মানুষ, আমরা কমিউনিটি ভার্সনটাকে ডাউনলোড করব। জিনিসটা ডাউনলোড স্টার্ট করবে নিজের থেকে, না হলে এই ডিরেক্ট লিঙ্কটায় ক্লিক করে স্টার্ট করাতে হবে। এই যে ডাউনলোড হচ্ছে, জিনিসটা 500 এমবির ওপরে, একটু টাইম লাগবে ডাউনলোড হতে। আচ্ছা, এবার এখানে আই গেস ব্লুজের একটা কোনো পারমিশন চাইছে, এই যে ব্লুজে, দেখে নেবেন একবার, নিয়ে ইয়েস, ব্লুজেটা এখানে হয়ে যাবে নিজের মতন, কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই এত অব্দি আসতে একটু স্লো, তারপর স্পিড তুলে নেবে। আর না তুললেও বা কি, বাড়িই তো বসে আছেন এখন, লকডাউন চলবে কিছুদিন বাদে হয়তো আবার, এখন বাড়িতে বসে থাকারই সিন, বেরোতেও দেবে না কেউ, মা বাবা আটকাবে, সব চলতে থাকবে আর কি। আচ্ছা, হয়ে গেছে, ফিনিশ, ব্যাস, ব্লু যেটা ডেস্কটপে চলে এসছে। এই যে খুলে কিভাবে কি করতে হয় সব দেখাচ্ছি, কিন্তু আগে এটা ইনস্টল হোক, তারপর। আচ্ছা, এই জিনিসটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আম, এবার এটাকে ক্লিক করলাম খোলার জন্য, ইনস্টল করার জন্য। এটা 500 এমবির ওপরে, মানে হাফ জিবির ওপরে সাইজ, একটু টাইম লাগবে ইনস্টল হতে, কিন্তু হয়ে যাবে, এবং খুবই ভালো সফটওয়্যার। তো ওয়েট করি, এটা প্রম্পট এলো, এটাকে ইয়েস করতে হবে, করে নেক্সট, নেক্সট এর পর আবার নেক্সট, 1.1 জিবি জায়গা লাগবে। এটা যদিও হওয়ার কথা নয়, দেখে নিচ্ছি আমি। আচ্ছা, এটা হচ্ছে না যখন, এটাকে আমি অন্যভাবে করছি। সি ড্রাইভের ওই ফোল্ডারটাকে ফাঁকা করতে হবে। আহ, এই ফোল্ডারটাকে ডিলিট করব না, ফোল্ডারটাকে খুলে ভেতরে যা আছে এটাকে আমি পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। যা চাইবে পারমিশন দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এবার এই ফোল্ডারটা আমাদের ফাঁকা হয়ে গেল। যদিও এটা করতে হয় না, কেন আমাকে করতে হচ্ছে এখন বুঝতে পারছি না। তো এই জিনিসটা যেটা ডাউনলোড করেছিলাম আমরা, এইটাকে রান করা হয়ে গেল। এই যে খুলেছে প্রম্পটটা, ইয়েস। এবার নেক্সট 1.1 জিবি ফ্রি স্পেস লাগবে, মানে ডিস্ক স্পেস লাগবে। নেক্সট,
এবারে এখানে আর কিছুতে ক্লিক না করুন, এই আমার জন্য 64 বিট লঞ্চার, তাই আমি এটাকে ক্লিক করব। আর এই জিনিসটাকে অবশ্যই টিক মারবেন, পাথ ভেরিয়েবলটা, এটা করতেই হবে। আচ্ছা যাই হোক, এবার নেক্সট, তারপর ইনস্টল। জিনিসটা ইনস্টল হতে 3 থেকে 5 মিনিট টাইম লাগতে পারে। আপনি চাইলে ম্যাগি গরম করতে দিয়ে, জল গরম করতে দিয়ে ফুটিয়ে তৈরি হয়ে খেয়েও নিতে পারেন, কোনো চাপ নেই। টাইম পাস করার জন্য নুডলস খেতে খেতে শো ডিটেলস করতে পারেন, টাইম টু টাইম আপডেট হতে পারবে, দেখতে থাকবেন, সুন্দর লাগবে। মাথার উপর দিয়ে কত কিছু চলে যাচ্ছে, জিনিস ডাউনলোড হয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টদের 11-12 যারা সায়েন্স নেয় তাদের হয়, আমারও হয়েছে, সুন্দর মাথার উপর দিয়ে হাইপারবোলা প্যারাবোলা হয়ে বেরিয়ে যেত। যাক, ওইসব কথা অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেকদিন বলা হবে, এখন বলে লাভ নেই। জিনিসটা ইনস্টল হোক। ওটা আমার স্ক্রিন সেভার ছিল। আচ্ছা, এই জিনিসটা হয়ে গেছে, এইটাকে কেটে দিতে পারো তোমরা। আর এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আমি, বা কেটেই দিচ্ছি, কারণ এটা আর দরকার নেই আমার, কারণ সবকিছু সেট আপ করা হয়ে গেছে। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য বজায় রাখতে হবে, ওয়েট করতে হবে। রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দিলে যেমন ওয়েট করতে হয় খাবারটা আসার, সেরকম এখানেও একটু ওয়েট করতে হবে। জিনিসটাকে খাবার বানাতে দিয়েছো, খাবার বানিয়ে আসবে তোমার কাছে, একটু অপেক্ষা করতে হবে তোমাকে। চলো, তোমার সাথে আমিও অপেক্ষা করছি তোমাদের সাথে, কোনো ব্যাপার নয়। যদি এখন পিসিতে বা ল্যাপটপে থেকে থাকো, এখনই কাজটা করে নিতে পারো, কারণ এটা 3 থেকে 5 মিনিট লাগে যেমন বললাম। এই যে রিবুট নাও, তোমরা কি করবে, রিবুট সিলেক্ট করে ফিনিশ করবে, কিন্তু আমাকে ভিডিওটা এখন কমপ্লিট করতে হবে, মানে জিনিসটা দেখানো কমপ্লিট করতে হবে। তো আমি আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট লেটার করে ফিনিশ করবো, কিন্তু তোমরা অতি অবশ্যই রিবুট নাও করবে, ফিনিশ করবে। তো ফিনিশ করলাম। এবার আগে ব্লু যেটা দেখাই, ব্লু যেটাতে ডাবল ক্লিক করলে ব্লুজের ইন্ট্রো স্ক্রিনটা এসে এইটা খুলবে। আচ্ছা, এবার এখানে এসে যেটা করতে পারো, এই জিনিসের সাইজ গুলো একটু কমিয়ে ঠমিয়ে নিতে পারো। এবার এই জিনিসটা আমার একটা প্রোগ্রাম, এটাকে আপাতত ইয়ের বাইরে রাখি। এবার ফাঁকা, এই জিনিসটা সবসময়ই থাকবে, একটা নোটপ্যাডের মতন জিনিস। এই জিনিসটাকে খুললে readme text, this is the project readme file. Here you should uh, describe your project, tell the reader, someone who doesn't know anything about this project, all he needs to know. The comments should usually include at least project title, purpose of project, হ্যান ত্যান ভাটানো আছে। এই জিনিসটাকে চেঞ্জ করার কিছু দরকার নেই, যেমন আছে তেমন থাক। এবার এখানে কিচ্ছু করতে হবে না, শুধু যদি তোমাদের ইচ্ছে হয় তো এই টুলসে গিয়ে
প্রেফারেন্সেস, টুলসে গিয়ে প্রেফারেন্সেস, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আর কমা, মানে কন্ট্রোল টিপে রেখে আমি যদি কমা দিই তাহলে এই প্রেফারেন্সটা খুলবে। এবার এখানে কিছু জিনিস আমি যেটা বলবো, ফন্ট সাইজটা 18 থাকে, তুমি চাইলে ছোট করতে পারো বড় করতে পারো। ইন্ডেন্টেশন কাকে বলে, যখন যখন সুন্দর করে মানে এক একটা টপিক কভার করব তখন বলে দেবো ইন্ডেন্টেশন জিনিসটা কি এবং কেন ওটা দরকারি, কিন্তু এখন জাস্ট শর্টে বলতে গেলে প্রোগ্রামটা সুন্দর লাগে দেখতে, ওই জন্য অটো ইন্ডেন্টেশনটা অন রাখবে, ম্যাচ ব্র্যাকেটসটাও অন রাখবে, এটাও অন থাকবে, এটাও অন থাকবে। এটাকে অন অফ করা তোমার ইচ্ছে, মানে কত নম্বর লাইনে আছো, যেমন নোটপ্যাডে দেখায় না কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে দেখায়, তো সেই জিনিসটা এখানে প্রি এনাবেলড আছে, তুমি চাইলে ডিসেবল করতে পারো। আর এখানে এই যে এই জিনিসটা লাইটার ডার্কার, লাইটার মানে কিছুই থাকবে না হয়তো, বা আর একটু লাইট কালার, আর ডার্কার মানে তো ডার্ক থাকাটা ভালো, মানে কোনটা কোথা থেকে শুরু হচ্ছে, কোনটার ভ্যালিডিটি কতক্ষণ বা স্কোপ কতটা, সেটা এই জিনিসটা দিয়ে বোঝা যায়। তো আমরা এই জিনিসটাকে ডার্কেস্ট করে রাখবো। আর কি আছে, কি বাইন্ডিংস জানার দরকার নেই, আমিও সবকিছু জানি না এখানে। মিসলেনিয়াস কোনো দরকার নেই হাত দেওয়ার। ইন্টারফেস এখানেও হাত দেওয়ার দরকার নেই, লাইব্রেরি কোনোই দরকার নেই, এক্সটেনশন সেটারও কোনো দরকার নেই। তো এডিটারে এইসব কাজ হয়ে গেলে জাস্ট ওকে নিয়ে এখানে প্রোগ্রাম বানানো। প্রোগ্রাম বানানোর আগে আমি ইন্টেলিজেটা দেখিয়ে দিচ্ছি। এবার আসছে ইন্টেলিজে। ইন্টেলিজেতে একটু কাজের কাজ আছে, যেমন ইন্টেলিজেটা খুলবো, একটু টাইম নেবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট। আচ্ছা, এবারেই ইম্পোর্টটা কনফিগারেশন করে এই জিনিসটাকে খুলতে হবে। এই JetBrains এখান থেকে ইন্টেলিজে দিয়ে ওপেন, দিয়ে নেক্সট বা ওকে। আচ্ছা, দরকার নেই কিছু সেটিংস ইম্পোর্ট করার, তাহলে ঝামেলা হচ্ছে। এবার JDK এর জিনিসটা এখানে আসবে। আচ্ছা, তার আগে UI, মানে তুমি লাইট চাও না ডার্ক চাও। আমাকে ভাই সবসময় চার্জার নিয়ে বসতে হয়, ল্যাপটপের চার্জ খুব তাড়াতাড়ি পড়ে যায়, সেই জন্য আমি ডার্ক থিম রে সেট করছি। তোমরা চাইলে লাইট থিমও সেট করতে পারো, মানে এরকম ফর্সা হয়ে যাবে জিনিসটা। আমার ডার্ক থিম পছন্দ, তো আমি এটা দিলাম। এবার তুমি চাইলে নেক্সট ডিফল্ট প্লাগইনস করে বেরিয়ে যেতে পারো। আমি এখানে, কারণ আর পরের স্ক্রিনে কিছু চেঞ্জ করতে হবে না আমাকে, তাই স্কিপ রিমেইনিং এন্ড সেট ডিফল্টস করে আমি বেরিয়ে যাবো। জিনিসটা খুললো, এবার জিনিসটা খুলবে। এবার এখানে একটা কাজ করতে হবে। আচ্ছা, এইখানে নিউ প্রজেক্ট করে এই দুটো জিনিস আসবে, কিন্তু আমাদের তো এইগুলো লাগবে না। এই জিনিসটা 15তে সেট আপ করা আছে, তো এই জিনিসটাকে জাস্ট নেক্সট করে বেরিয়ে যেতে হবে। আর এখানে অতি অবশ্যই এই জিনিসটাকে টিক করতে হবে, নিয়ে কমান্ড লাইন অ্যাপটাকে সিলেক্ট করে নেক্সট, এই জিনিসটা অতি অবশ্যই করতে হবে, নিয়ে নেক্সট। এবার প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম আমি এখানে দিচ্ছি কোডিং বেসিক্স মেড সিম্পলার, মানে CBM এর শর্ট ফর্মটা দিচ্ছি, নিয়ে ফিনিশ করছি। জিনিসটা একটু টাইম লাগবে আবার খুলতে, যতক্ষণ খুলছে খুলুক।
আই গেস খুলে যাবে এক্ষুনি। এই যে খুলে গেছে। জিনিসটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি আমি। আচ্ছা, আর একটু জিনিস খুলবে। ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার টিপ অফ দ্য ডে এগুলো আসবে, চাইলে ডোন্ট শো টিপস করতে পারো, অথবা শুধু ক্লোজ মেরে ছেড়ে দিতে পারো। আমি ক্লোজ মেরে ছেড়ে দিচ্ছি। করতে হবে সেটা হচ্ছে ফাইলে এসে, যেমন ব্লুজেতে করলাম প্রেফারেন্সেস, এখানে ফাইলে এসে সেটিংস, এই যে, বা কন্ট্রোল অল্ট এস হচ্ছে শর্টকাট। এবার এটা খুলে এখান থেকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স খোলা আছে। আমার ডার্ক থিম পছন্দ, যে বললাম। আপনার তোমরা চাইলে লাইট থিম বা অন্য কোনো থিমও দিতে পারো, হাই কন্ট্রাস্ট থিম অনেক কিছু আছে। কাস্টম ফন্ট ইউজ করা যায়, এটা টিক করলে। আর এখান থেকে কোন স্ক্রিপ্টটা দেবে সেটা চুজ করবে, আর সাইজটাকে একটু বড়, লাইক 16/18 করে দেবে। আমি 16 করে দিচ্ছি। আর কাস্টম ফন্ট আমি ইউজ করবো না, যা আছে তাই। ডিজাইনালা ফন্ট ইউজ করতে পারো, কিন্তু যখন লম্বা কোড লিখবে তখন ডিজাইনালা কোড মাথা ধরে যাবে। প্লেন অ্যান্ড সিম্পল কোড রাখাই ভালো। আর এখানে কিচ্ছু করতে হবে না, আমি নিজেও জানি না এত কিছুর মধ্যে কি আছে না আছে। জাস্ট সেটা আরেকটা করতে হবে, এডিটারে ক্লিক করবে, নিয়ে জেনারেলে যাবে। তাহলে কি হলো, ফাইল, সেটিংস, এডিটর, জেনারেল। এখানে এসে জাস্ট এই যে এই অপশনটা আছে, চেঞ্জ ফন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল, এই জিনিসটাকে চেক করে দিতে হবে। দিয়ে নিচে এসে অ্যাপ্লাই, একটু ওয়েট করবে, আর ওকে, জিনিসটা হয়ে গেল। এবার আমি চাইলে কন্ট্রোল টিপে আর মাউস দিয়ে টিপে ছোট বড় করতে পারি আমার ইচ্ছে মতো। ছোট করছি আর এই বড় করছি, এরকম ভাবে করা যায়। এবার এইটা হচ্ছে মেইন ক্লাস বলে একটা ক্লাস, যেখানে প্যাকেজ কম ডট কোম্পানি। প্যাকেজ হচ্ছে একটা জিনিস, মানে ধরো চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট খুলে একটা চিপস বার করলে। কম হচ্ছে, মানে কম ডট কোম্পানি হচ্ছে প্যাকেজ, যেটার মধ্যে লিখছি সেটা হচ্ছে চিপসটা। আচ্ছা, তো এবার এই জিনিসটা এখানে আছে, এরম ভাবে স্টার্ট হচ্ছে। চাইলে তুমি একটা নতুন খুলতে পারো, ফাইলে গিয়ে নিউ, সরি, ফাইলে গিয়ে নিউ একটা জাভা ক্লাস, এই যে এখানে আছে জাভা ক্লাস, এই জাভা ক্লাস। ক্লাসের নাম ধরো আমি দিলাম EG1। তো এটা এরম ভাবে খুললো। এবার দুটো প্রোগ্রাম আমি রান করিয়ে দেখাতে চাই, কিন্তু তার আগে একটু কথা বলবো। জাভার যারা প্রোগ্রামার, মানে যারা, সরি, ক্রিয়েটার, তারা জাভাকে টার্ম আপ, মানে সাম আপ করেছিল 7টা বেসিক টার্ম দিয়ে। কি কি? নাম্বার 1, সিম্পল, জাভা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2, সিকিওর, প্রোগ্রামিং যেগুলো করছি সেগুলো সিকিওর থাকছে, মানে ঠিকঠাক প্রোটেক্টেড থাকছে, যা আছে তাই থাকছে এবং প্রোটেক্টেড থাকছে, কেউ হ্যাক ট্যাক সেরকম করতে পারবে না। 3 নম্বর কি? পোর্টেবল, মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে। আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটার মানে আমি ফার্স্টের দিকেই বললাম। 5 নম্বর হচ্ছে আর্কিটেকচার নিউট্রাল। আর্কিটেকচার নিউট্রাল মানে কি? কোন আর্কিটেকচারে রান করছি বা কোন ওএস এ রান করছি ডাজন্ট ম্যাটার, কারণ এটা পুরোপুরি জেভিএম এর উপর নির্ভরশীল। কেন? কারণ জেভিএম কি করে, আমরা জানি বাইট কোড থেকে ও মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোডে কনভার্ট করে, মানে বাইট কোডটা এখানে হচ্ছে মেন, আর বাইট কোডটা আর কনভার্সনের কাজ হচ্ছে জেভিএম এর। তো আর্কিটেকচার নিউট্রাল না হওয়ার কোনো কারণ নেই। আর কি আছে? 6 নম্বর,
পারফরমেন্সটা খুব ভালো, মানে হাই পারফরমেন্স। কারণ গুড লেখা মানে লোকে ও গুড তো বেস্ট তো নয়, আর বেস্ট লিখলে লোকে ভাববে এটা বেস্ট, তাহলে এখনো বানিয়ে যাচ্ছে কেন, তো হাই লেখাটাই বেটার। আচ্ছা, আর হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে অনেক রকম ভাবে করা যায়, মানে জিনিসটা কি বলবো, যেমন তুমি বসে বসে লিখতে হবে, তোমাকে দৌড়তে দৌড়তে লিখতে পারো না, কিন্তু ভাবতে ভাবতে লিখতে পারো। সেরকম যেমন গান শোনা, বসে বসে শুনতে পারো, শুয়ে শুয়ে শুনতে পারো, দৌড়তে দৌড়তে শুনতে পারো, জগিং করতে করতে শুনতে পারো, তো জিনিসটা ডাইনামিক গান শোনাটা। সেরকম এই ল্যাঙ্গুয়েজে জিনিস তৈরি করা, সেগুলো হচ্ছে ডাইনামিক। আচ্ছা, এবার আমি দুটো জিনিস মানে দুটো প্রোগ্রাম করাবো, একটা ব্লুজেতে আর একটা ইন্টেলিজেতে। ব্লুজেতে এসে কি করতে হবে, রাইট ক্লিক করে নিউ ক্লাস, অথবা এখানে নিউ ক্লাসে ক্লিক করা। নিউ ক্লাসে ক্লিক করলেও ক্লাস নেম চাইবে। আমি ধরো ফার্স্ট দিলাম এক্সাম্পল 1 মানে EG1, এখানে জাভাতে ক্লিক করা আছে, কোনো অসুবিধা নেই, আর ক্লাস অন্য কিচ্ছুতে ক্লিক করতে হবে না, জাস্ট ক্লাস। এবার ওকে, জিনিসটা এখানে ডাবল ক্লিক করবে, বা এই জিনিসটাকে ডাবল ক্লিক করতে পারো, বা রাইট ক্লিক করে ওপেন এডিটর, যেটা ইচ্ছে। এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারো, বা নিচ থেকে এসে মাউস দিয়ে ক্লিক করে রেখে পুরোটা সিলেক্ট করতে পারো, নিয়ে ডিলিট হয়ে গেল জিনিসটা। এবার ফার্স্ট প্রোগ্রাম যেটা আমি বলতে চাই, যে যেমন অঙ্ক করার সময় পাশে রাফ ওয়ার্ক করো বা অন্য কিছু একটা করো, সেরকম এখানেও ঠিক রাফ ওয়ার্ক বলবো না, কমেন্ট বলে এখানে। কমেন্ট কাকে বলে, এইটাকে কমেন্ট লেখে আইদার comments are either written by এই জিনিসটা or inside this pair, মানে এইটা স্টার কিছু একটা লিখলে ভেতরে, আবার স্টার এইটা। এবার এই সব জিনিসগুলো লাইট অ্যাশ কালার আসছে কেন, কারণ এইটার প্রথমে এই দুটো দেওয়া আছে। যদি এরম ভাবে রাখি, তাহলে যেখান থেকে এইটা শুরু হয়েছে সেখানটাই শুধু আসবে। আবার এই জিনিসটাকে আমি যদি এন্টার দিয়ে পরের লাইনে দিই, তাহলে এই জিনিসটা স্টার্টিং থেকে এখানে অবধি জিনিসটা আছে, কিন্তু আমাদের এত দরকার নেই। মোদ্দা কথা হচ্ছে এই, যে এইটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে একটাই লাইন এন্টার দিয়ে এখানে কিছু লিখলে সেটা আর কমেন্টেড থাকবে না, সেটা কম্পাইলার দেখতে পাবে এবং এরর দেবে, কারণ সেটার কোনো মানে দাঁড়ায় না কম্পাইলারের কাছে। আরেকটা হচ্ছে এইটা, যেমন মাল্টি লাইন কমেন্ট, এরম ভাবে মাল্টি লাইন কমেন্ট করা যায়। এবার এই জিনিসগুলো গেল। এবার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফার্স্টে যেটা প্রোগ্রামটা এখানে করব, স্যাম্পল প্রোগ্রাম টু কল ফাইল eg1.java। এই যে ফাইলটা সেভ হবে eg1, এই যে এখানে লেখা আছে, এটা একটা ডট জাভা ফাইল, যেমন ডট txt ডট doc, সেরকম ডট জাভা ফাইল এটা, যেটাকে রান করানো হবে। তো আমরা এখন সোর্স কোডটা লিখব। তো এখানে এসে কি করব, যেমন লিখছি কিছু মানে এখন বুঝতে হবে না, যেমন লিখছি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তেমন লিখে যাও। ফার্স্টে কি লিখবো, ক্লাস, ক্লাস যে ফাইলটার নাম মানে eg1, দিয়ে এন্টার, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট খুলবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় যে এই জিনিসটা এখান থেকে শুরু। যেমন তুমি বলো যে দেখাও দুটো আঙুল দিয়ে, যে ভাই পেন্সিলটা এত বড় আছে, রাস্তাটা এত বড়, এরকম টাইপের যেমন বোঝাও, তো সেরকম এই জিনিসটা ওপেনিং ব্রেস আর এই জিনিসটা ক্লোজিং ব্রেস, এরকম ভাবে বোঝায় যে এটা এখানে শুরু এখানে শেষ। তো এবার এটা এরকম থাকবে, নিয়ে একটা এন্টার মারবে। জিনিসটা অটো ইন্ডেন্টেশন বলেছিলাম, অটো ইন্ডেন্টেশন হচ্ছে যখন স্টার্ট করবে একটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, জিনিসটাকে স্কোপ বলে। যখন স্কোপের মধ্যে আসবে
তখন ও একটা ট্যাব দিয়ে এগিয়ে যাবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে ওর ভেতরে লেখাটা ওখান থেকে শুরু হবে। চাইলে তুমি এখান থেকে শুরু করতেই পারো, কিন্তু এখান থেকে শুরু করলে জিনিসটা ঘিঞ্জি হয়ে যাবে। কেন বলছি এরকম করলে? আবার ওপেন ব্রেস, আবার একটা ওপেন ব্রেস, এখানে আবার এখান থেকে স্টার্ট করলে লেখাটা ঘিজিবিজি হয়ে যাবে। তো এরকম আমরা করব না। আমরা একটা এন্টার দিলাম, একটা নতুন মানে একটা ট্যাব নিয়ে ও স্টার্ট হলো। এবার কি করব? এবার প্রোগ্রামে আর কিছু থাক না থাক, মেইন ফাংশন থাকতেই হবে। তো এখানে আমি লিখছি কমেন্টে যে প্রোগ্রাম এক্সিকিউশন অলওয়েজ starts with a call to the main method. সিঙ্গেল লাইন কমেন্টে দিলাম, চাইলে মাল্টি লাইনও দিতে পারতাম, একই ব্যাপার, আগে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এখানে এসে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ব্র্যাকেট ওপেন স্ট্রিং args থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ নিয়ে নিচে এসে ওপেন ব্রেস নিয়ে একটা এন্টার। এবার এই জিনিসটার মানে কি? পাবলিক, পাবলিক হচ্ছে পাবলিক যে জিনিসটা, মানে জিনিসটা এরম দাঁড়াচ্ছে যে এ স্পেস বি স্পেস সি স্পেস ডি ব্র্যাকেট ওপেন, ভেতরে কিছু থাকতেও পারে এক্স এক্স। এবার এ জিনিসটা কি? এটাকে মাল্টিলাইন কমেন্টের মধ্যে ঢোকাচ্ছি। এবার এ জিনিসটা কি? এ কে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। বি এর মানে হচ্ছে, আচ্ছা অ্যাক্সেস স্পেসিফায়ার মানে কি? অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে it is a thing which allows the program, মানে যে প্রোগ্রামটা লিখছি, to control the visibility of its class members। মানে এই যে ক্লাস EG1 লিখলাম, সেই ক্লাসটার মধ্যে যা জিনিস থাকবে সেটা বাইরের থেকেও অ্যাক্সেস করা যেতে পারে। যেমন পাবলিক বললাম, পাবলিকের ঠিক উল্টো হচ্ছে প্রাইভেট। তো সেগুলো পরে বলবো, এখন পাবলিক দিয়েই করা হোক, কারণ পাবলিকটা লেখাটা ভালো, কারণ পাবলিককে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যেতে পারে। এবার স্ট্যাটিক, স্ট্যাটিক জিনিসটা কি? স্ট্যাটিক হচ্ছে allows the main function accessed বলবো না, function to be called, ফাংশনকে রান করানোকে কল করা বলে, without having to instantiate a particular instance of the class। মানে কোনো ইনস্ট্যান্স তৈরি না করেই, মানে কোনো স্যাম্পল মডেল তৈরি না করেই ডিরেক্ট ক্লাসের থেকে রান করানো যেতে পারবে। মানেটা আরেকটু পরে ক্লিয়ার হবে, যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকে। আচ্ছা, এটা গেল পাবলিক, আর গেল স্ট্যাটিক। এবার হচ্ছে সি, অর্থাৎ ভয়েড। ভয়েড মানে কি? কিছুই না, ম্যাথসের সেটে করেছি ভয়েড, ইংলিশে জানি ভয়েড। ভয়েড মানে এখানেও কিছু না, যে it tells the compiler that main function does not return a value, মানে কোনো ভ্যালু রিটার্ন করবে না। আর হচ্ছে ডি, ডি এর মধ্যে কি আছে? মেইন, মেইন ব্র্যাকেট ওপেন ক্লোজ, ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে we
using bracket open close we can say that it is a function. ফাংশন কাকে বলে? বিভিন্ন ফাংশনে মানে ফাংশনের মধ্যে কোড লিখি আমরা, কোড ফাংশনের বাইরে লেখা যাবে না। তো ফাংশনের নাম যা খুশি হতে পারে, কিন্তু মেইন ফাংশনের নাম মেইন ফাংশনই থাকবে। মেইন ছাড়া আরো অনেক ফাংশন করতে পারি, ভয়েড ইনপুট, ভয়েড প্লে, ভয়েড রান, ভয়েড গেট, যা ইচ্ছা, কিন্তু মেইন মেথড থাকতেই হবে। তো মেনের নাম মেনই থাকবে, এটা দিয়ে বোঝাই আমরা ফাংশন। আর মেইনটা মেইনই থাকবে, যদিও ব্লুজেতে মেইন ফাংশনের নামটা ক্যান বি চেঞ্জড। হয়ে গেল। আর আরেকটা জিনিস কি, স্ট্রিং। এই যে স্ট্রিং আর্গস এর স্ট্রিং, এই স্ট্রিংটার মানে কি? স্ট্রিংটার মানে হচ্ছে যে স্ট্রিং ইজ আ ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কোন ধরনের ডেটা স্টোর করবে আর্গস। এবার আর্গস জিনিসটা কি? সরি, আর্গস হচ্ছে রাদার আর্গস থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর্গস আর্গস হচ্ছে স্ট্রিং third bracket open close means it is an array. Array ki? Array is a collection of similar items বা প্রোগ্রামিং এর টার্মসে অবজেক্টস। আর আর্গস হচ্ছে নেম অফ দ্য অ্যারে। চাইলে আর্গস এর নামটা আর্গস এ দেওয়া আছে, আর্গস এর জায়গায় তুমি এবিসি দিতে পারো। Args can also be renamed as you want. For example, ABC, EGG, যা ইচ্ছা। ইনফ্যাক্ট যা ইচ্ছাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যা ইচ্ছে হয়ে গেল, আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে যা ইচ্ছে। তো এটা গেল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের কথা। এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে এসে লিখবো কি, লিখবো একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে এসে কি লিখবো? এখানে এসে লিখবো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln ব্র্যাকেট ওপেন ডাবল কোটেশন স্যাম্পল প্রিন্ট স্টেটমেন্ট অফ eg1.java ফাইল বলে ডাবল কোট বন্ধ, ব্র্যাকেট বন্ধ, সেমিকোলন। সেমিকোলন প্রত্যেকটা স্টেটমেন্টের পরে দিতে হবে। সেমিকোলন is must after every statement of a program. এবার এখানে আবার মাল্টিলাইন কমেন্ট একটা, কেন? এইটা বলার জন্য যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ডট গুলো কি? এই যে ডটটা, ডট হচ্ছে একে বলা হয় ডট অপারেটর, বা মানে যেটা দিয়ে জিনিসপত্র অ্যাক্সেস করা হয়, অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবার সিস্টেম শর্টে বললে সিস্টেম জিনিসটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ক্লাস। ক্লাস কি বললাম এক্ষুনি? তো একটা প্রিডিফাইন্ড ক্লাস হুইচ বা দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য সিস্টেম। সিস্টেমটার এসটা ক্যাপিটাল। জাভা একটা, আরেকটা জিনিস, জাভা হচ্ছে একটা ওটাকে কি বলে, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ।
মানে স্মলার কেস আর লোয়ার কেস এক নয়, ছোট হাতের সিস্টেম বড় হাতের সিস্টেম আলাদা জিনিস। ছোট হাতের সিস্টেমকে এখানে যদি ছোট হাতের সিস্টেম লিখি কম্পাইলার চিনবে না, কিন্তু বড় হাতের সিস্টেম লিখলে বুঝবে আচ্ছা প্রিডিফাইন্ড সিস্টেম ক্লাসের কথা বলা হচ্ছে। তো এবার সিস্টেমটা কি বললাম। এবার আউটের ওটা ছোট হাতের। আউট হচ্ছে আউটপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিমের ওটা ক্যাপিটাল এসটা ক্যাপিটাল। আউটপুট স্ট্রিম দ্যাট ইজ কানেক্টেড টু দ্য কনসোল। কনসোল মানে কি? কনসোল মানে হচ্ছে আউটপুট স্ক্রিন, মানে যেখানে তোমরা আউটপুটটা দেখতে পাবে, টার্মিনাল। আর লাস্ট হচ্ছে প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। লাইক মেন। প্রিডিফাইন্ড ফাংশন লাইক মেন বলবো না, প্রিডিফাইন্ড ফাংশন। আর এটা বলতে পারি যে println is a function just like main, but predefined, main predefined নয়, println টা predefined। তো here মানে এখানে println prints the string present in এইটা ডাবল কোটস এর মধ্যে যে জিনিসটা থাকবে within a pair of double quotes সেটাকে স্ট্রিং বলা হয়। স্ট্রিং অন দ্য স্ক্রিন। কিচ্ছু লিখতে হবে না, আমি সবকিছু গুগল ড্রাইভের লিংকে পাঠিয়ে দেবো। আচ্ছা হয়ে গেল। এবার এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, আবার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, হয়ে গেল। তো এখানে আমার মেইন কোডটা কি দাঁড়াচ্ছে, ক্লাস eg1 ওপেন ব্রেস, মানে এটাকে ব্রেস বলে, লিখে দিচ্ছি আমি। আর কল ব্রেসেস, আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন স্যাম্পল প্রিন্ট স্টেটমেন্ট ইন এত। এবার এটাকে কাটবো। এবার এই জিনিসটাকে কম্পাইল করাতে হবে। কম্পাইল করানোর দুটো অপশন আছে, একটা হচ্ছে এখানে কম্পাইল ক্লিক করব, ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর। সিনট্যাক্স মানে হচ্ছে তোমার নাম ধরো এবিসি খান, আমি যদি এবিসিটাকে এবিএক্স খান লিখি তুমি রাগ করবে কেন, কারণ একটা সিনট্যাক্স আছে তোমার নামে, এবি তারপরে সি, স্পেলিং মিস্টেক করলে তুমি রাগ করবে। সেরকম এখানে কিছু সিনট্যাক্স আছে, মানে নিয়ম মেনে চলে যে এটাকে এরকম ভাবে চেনে। যেমন আমি যদি এখানে সিস্টেমের এসটাকে ছোট করে দিই তাহলে একটা এরার দেবে, এরকম টাইপের এরার্স ফাউন্ড ইন ক্লাস। কিন্তু আমি যদি এবার ক্যাপিটাল এস করে দিই কোনো এরার নেই। এবার এই জিনিসটাকে আমরা বন্ধ করব। এবার এই জিনিসটাকে রাইট ক্লিক করলে এইটা কি আমার ডট জাভা ফাইলটা, এখান থেকেই আমি ভয়েড মেইন পেয়ে যাচ্ছি, তাই তো। এবার যেটা বলেছিলাম অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করার জিনিসটা আমি পরে দেখাবো, কিন্তু এটাকে রাইট ক্লিক করে ভয়েড মেইন স্ট্রিং আর্কসে ক্লিক করলাম। এখানে কিচ্ছু দিতে হবে না, জাস্ট এন্টার বা ওকে। এবার এখানে দেখালো আমাকে এটা হচ্ছে টার্মিনাল, যে লেখা ব্লু জে টার্মিনাল উইন্ডো, এখানে স্যাম্পল প্রিন্ট স্টেটমেন্ট অফ eg1 ডট জাভা ফাইল, এটা প্রিন্ট হলো। এটা হচ্ছে, আর এটাকে বন্ধ করে দিলে টার্মিনালটা বন্ধ হয়ে যাবে। এবার যেটা করতে পারো, এই যে ভিউতে গিয়ে শো টার্মিনাল, টার্মিনালটা এখনো এটা আছে, অপশনসে গিয়ে এই দুটো জিনিস যদি টিক না করা থাকে তাহলে দয়া করে গিয়ে টিক করে আসবে, কারণ মেথড কলের সময় একবার রান করালে পরের বার যদি আগের জিনিসটা থেকে থাকে এই ক্ষেত্রে কোনো প্রবলেম বুঝতে পারবে না, কিন্তু বড় কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বা কোনো প্যাটার্ন প্রিন্টিং এর ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকতে পারে। আর আনলিমিটেড বাফারিং মানে হচ্ছে যদি এমন কোনো কেস হয় যে এই পুরো পেজটা ভর্তি হয়ে গেছে, নিচে আরো গেছে, তখন ওপরে টেনে তুমি স্ক্রল করে দেখতে পারবে না। স্ক্রল করার জন্য এই আনলিমিটেড বাফারিংটা টিক করে রাখা দরকার আছে। তো এই জিনিসটাকে আমি এখন বন্ধ করব আর এইটাকে মিনিমাইজ করে রাখছি। এবার হচ্ছে ইন্টেলিজে। ইন্টেলিজেটা খুলেছে, এই যে eg1 ডট জাভা,
এটাকে আমি কেটে দিয়ে eg2.java করে দিচ্ছি। একটা ফাইল, নিউ, নিচে এসে জাভা ক্লাস। এবার এখানে নাম চাইছে তো eg2। এই গেস মেশিনটা একটু হ্যাং করেছে। এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে, পারমিশন দিতে হবে। আচ্ছা, এবার ফাইল, নিউ, এখানে এসে জাভা ক্লাস, এটার নাম আমি eg2 দিলাম, দিয়ে এন্টার মারলাম। জিনিসটা খুলে গেল। এবার এখানে জাস্ট এই এক্সট্রা লাইনটা, মানে প্যাকেজ কম ডট কোম্পানি, এইটা থাকবে, কারণ এটা কম প্যাকেজের মধ্যে চলছে। তো পাবলিক ক্লাস eg2 বলে এন্টার দিয়ে এটাকে নিচের লাইনে পাঠালাম। এবার এটা ওপেন করাই আছে স্কোপটা, এন্টার মারবো। এখানে কি লিখবো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ব্র্যাকেটে স্ট্রিং আর্গস, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, দিয়ে একটা এন্টার। এখানে এসে ফার্স্টেই এখানে চলে আসছে, একটা এখানে এই জিনিসটা খুলে নিলাম, এন্টার মারলাম, এটাকে এন্টার মারলাম, এখানটা ফাঁকা জায়গা দিল আমাকে। এবার ইন্ট নাম্বার ইকুয়াল টু ধরো 100, সেমিকোলন, সেমিকোলন মাস্ট বলেছিলাম। আর নাম্বার, নাম্বার হচ্ছে ভেরিয়েবলের নাম, নাম্বার ইজ ভেরিয়েবল নেম, ভেরিয়েবল মানে যেটার মধ্যে ভ্যালু স্টোর করা হয়। আর ইন্ট হচ্ছে ইজ দ্য ডেটা টাইপ। এবার এসে আমি এটাকে ইন্ট নাম্বার হিসেবেই রাখি, ইন্ট নাম্বার সেমিকোলন। এবার নাম্বার ইকুয়াল টু 100 করলাম, দিয়ে সেমিকোলন। এখানে কি করলাম? এখানে আমি হ্যাঁ, আরেকটা জিনিস, এইটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, আর এইটা হচ্ছে assigning a value 100 to number। আর আরেকটা জিনিস কি, system dot out dot println ব্র্যাকেট খুলে ডাবল কোটস নাম্বার ইনপুট ইজ বলে ডাবল কোটসটা বন্ধ, প্লাস নাম্বারটা মানে ভেরিয়েবলের নামটা, দিয়ে সেমিকোলন। এখানে প্লাস 100 লিখলে হবে না, 100 আমরা জানি নাম্বারটা, কিন্তু ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করাতে চাই, তো 100 প্রিন্ট করলাম, মানে নাম্বার প্রিন্ট করলাম। এবার আরেকটা এন্টার নিয়ে এখানে ধরুন নাম্বারের ভ্যালুটা আমি চেঞ্জ করছি, তো নাম্বার ইকুয়াল টু নাম্বার স্টার 2 সেমিকোলন। এখানে কি করছি? চেঞ্জিং দ্য ভ্যালু, চেঞ্জিং দ্য ভ্যালু বলবো না, আবার হ্যাং করেছে, একটু ওয়েট করতে হবে। চেঞ্জিং and updating the value in variable number। আর কি করব? এই জিনিসটাকে প্রিন্ট করব। system.out.println লিখেছিলাম তখন, এখন শুধু প্রিন্ট লিখব। নিয়ে কি লিখব? updated value of number is বলে এটা প্লাস দিয়ে নাম্বারটা প্রিন্ট করে দিলাম। এবার এখানে মাথায় প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্ট অ্যান্ড println? এটা মাল্টিলাইন কমেন্ট। তো এখানে প্রিন্ট কি করে? প্রিন্টস অ্যান্ড
keeps prints whatever is present in first bracket open close and keeps the cursor just beside what it prints. আর print ln কি করে? prints whatever is present in first bracket and moves the cursor to the beginning of the next line, মানে পরের লাইনে নিয়ে যায়। মানে ইন শর্ট আমি এরকম ভাবে মনে রাখি ln মানে লাইন বা উল্টো ভাবে লেখা নিউ লাইন। ঠিক আছে, এবার এই জিনিসটাকে কম্পাইল রান নিজের থেকেই হয়ে যাবে। তো এই জিনিসটাকে মেইন থেকে না সরি, এই ইজিটা আছে এখানে প্লে বাটনটাকে টিপতে হবে। টিপলে একটু ওয়েট করলে টার্মিনালটা খুলে যাবে নিচে। না খুললে টার্মিনালের উপর ক্লিক করব। এবার এই জিনিসটা এখানে আচ্ছা এই যে রেডি আছে এখন। এবার এটাকে আচ্ছা সো একটা কল এসেছিল আমার, যাই হোক। এবার এই জিনিসটাকে রান করাবো কি করে? এখান থেকে যেহেতু রান হচ্ছে না, এখন ইজি টুটা এসছে, কিন্তু রান করানোর জন্য জাস্ট এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক, এখানে এসে রান eg2.main, শর্টকাট কি কন্ট্রোল শিফট F10। আমি এখান থেকেই রান করাচ্ছি। করালে এখানে দেখাচ্ছে নাম্বার ইনপুট ইজ 100। এই যে এখানে 100 আছে, 100টাকে প্রিন্ট করেছে, করে প্রিন্ট ln এ করেছি। তার মানে কি করছে? পরের লাইনের ফার্স্টের দিকে নিয়ে যাচ্ছে এখানে। এবার নাম্বার ইকুয়াল টু নাম্বার স্টার 2 করেছিলাম, তাহলে 200 হলো, নিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই জিনিসটা। সেম জিনিসটা শুধু যদি আমি এই এলেনটা এখান থেকে মুছে এখানে দিয়ে দিই, তাহলে কি হবে? পুরো জিনিসটা একটা লাইনে আসবে, মানে এরকম টাইপের। নাম্বার ইনপুট ইজ 100 বলে কার্সারটা পাশেই রয়েছে, পাশেই প্রিন্ট করে দিয়েছে আপডেটেড ভ্যালু অফ নাম্বার ইজ 200। তো যেটা দেখতে সুন্দর লাগছিল আমি সেটাই রাখছি, কিন্তু প্রিন্ট এলেন আর প্রিন্টের গল্পটা আমি বুঝিয়ে দিলাম। আজকের ভিডিওটা এত অবধিই থাকবে। কোনো ডাউটস থাকলে, কিছু বলার থাকলে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।